হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তো না, এখন হচ্ছে গুড আফটারনুন। সো এখন বাজে হচ্ছে 12টা, দুপুর 12টা বাজে। তো এখন চললাম ইস্কনের দিকে। তো ওখানে আমাদের নরনারায়ণ সেবা হচ্ছে ইস্কন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে, তো সেই জন্যে আর কি যাচ্ছি। আর এটা হলো জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও। তো আমাদের এখানে জন্মাষ্টমীর পরের দিনে আর কি মানে ইস্কন মন্দিরে নরনারায়ণ সেবা আয়োজন করা হয়। তো এখানে দেখো bengal.com-এর ভিডিও লাইভ করছে। তো চলে এসেছি কথা বলতে বলতে। আর এখানে লাইনটা দেখো কতটা দূর পর্যন্ত গেছে, ওলগড়া পর্যন্ত ছাড়িয়ে গেছে আর কি, পোলের টোল ট্যাক্স ছাড়িয়ে চলে গেছে লাইন। তো আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি, কারণ এখানে ইস্কনের সামনে যে বান্ধবী থাকে কল্পনা, তো তাকে আগে থেকে বলে দিয়েছিলাম তুই একটু লাইনটা দিয়ে দিস। তো লাইনটা দিয়েছিল, আর আমারও একটু যেতে লেট হয়েছিল, তো লাইন ছাড়িয়ে ও একদম দাঁড়িয়েছিল আমাদের লাইন, মানে ও এবারে ঢুকবে। তো লাইনটা পার হয়ে গেছিলো, তাও ও পাশে দাঁড়িয়েছিল আমার জন্য, তাও ও ঢোকেনি। তো তারপরে আমরা এলাম, একেবারে ঢুকে গেলাম, যেহেতু লাইনটা দেওয়াই ছিল। তারপরে এখানে প্রসাদ দেখো দিয়ে দিচ্ছে এক এক করে। তো এক একটা একজন খিচুড়ি এভাবে এক এক করে দিয়ে দিচ্ছে, আর আমি এখানে পাতা নিয়ে তারপরে নিয়ে নিলাম। আর এখানে দিয়েছে দেখো খিচুড়ি, একটা পাঁচমিশালি সবজি দিয়েছে, আর দিয়েছে আমড়ার চাটনি, আর দিয়েছে পায়েস, লাড্ডু। আর ঠাকুরের প্রসাদ মানে আর বলার নেই, অমৃত একেবারে, যাকে বলে দারুণ লাগছিলো খেতে। খিচুড়িটা খুব সুন্দর বানিয়েছিল। আর ও দেখাচ্ছে দেখো আমরা পেয়েছি বন্ধুরা। তো আমরা খুব একটা, আমার পছন্দ না যেহেতু, তো আমরা চাটনি খেতে ভালো লাগে, কিন্তু আমরাটা আর কি আর কি খেতে পারি না আমি। তো এখানে দেখো তিলক নিয়ে নিলাম, সবাই একটা করে তিলক নিয়ে নিচ্ছে। আর চশমাটা খুলে আমি তিলকটা নিলাম, কারণ চশমার জন্য ওরা তিলকটা দিতে পারছিল না, বললো চশমাটা খুলতে হবে। তো চশমাটা খুলে একেবারে ভালো করে তিলকটা নিয়ে নিলাম। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। এখানে দেখো প্রচুর সুন্দর করে আর কি সব কিছুর আয়োজন, আর সুন্দর করে সাজিয়েছে দেখো সুন্দর করে। তো প্রত্যেকটা অকেশনে সাজায় আর কি, রাধাষ্টমী বা জন্মাষ্টমী বলো, বা রাস বা একাদশী। তো দেখো এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা, তো খুব সুন্দর লাগছিল। তো দেখো এখানে রাধাকৃষ্ণকে, জগন্নাথ দেবকে, গৌরনীতাকে খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে। তো ড্রেসটা খুব সুন্দর লাগছে, একটা পার্পেলের উপর দিয়ে ডিজাইন মানে পরিয়েছে জামা আর কি, ঠাকুরের শৃঙ্গার করেছে, খুব সুন্দর ঠাকুরের শৃঙ্গার করেছে। তো চলো এদিক দিয়ে একটু লাড্ডু দেখলাম ওখানে বিতরণ হচ্ছে, তো এদিকে দিয়ে যাবো। তো খিচুড়িতেও লাড্ডু, আর এখানেও দেখো এখানে চান জল দিয়ে দিয়েছে চরণামৃত ঠাকুরের স্নান জল আর কি। এখানে দেখো এই গোপুসোনাটাকে কি সুন্দর লাগছে, তাই না? গোপুটাকে আমার খুব ভালো লেগেছে, খুবই কিউট। আর এখানে দেখো এখানে যাত্রা হচ্ছিলো, তো সেটা আর কি দেখছিলাম, মানে ঠাকুরের আর কি মানে যাত্রা হচ্ছিলো, তো সেটাই আর কি দেখছিলাম। আর এখানে যে শিব সেজেছেন তিনি হলেন আমাদের পাড়ার দাদা, আমরা যাকে বলি রাজুদা প্রভু। এখানে দেখো কত জোরে বৃষ্টিটা পড়ছে, সবাই দোকানে দাঁড়িয়ে আছে বৃষ্টি থামার অপেক্ষা করছে। তো আমরাও এখানে দোকানে দাঁড়িয়েছিলাম কখন বৃষ্টি থামবে। তো প্রায় 15-20 মিনিট পর বৃষ্টিটা থামলো, তারপরে আমরা হাঁটা শুরু করেছিলাম। তো এখানে দেখো রাত্রেবেলা আমার সোনা গপুদের ঘুম পাড়ি দেবে, তো ওই জন্য এক এক করে ওদের সাজগুলো খুলে নিচ্ছে, গায়ে কানের যা ছিল মালা ওগুলো একটা একটা করেও খুলে নিচে, তারপরে ড্রেস চেঞ্জ করে মুখ মুছিয়ে ঘুম পাড়ি দেবে ওদের। আর এখানে ছেলে বলছে মা গপুর তো বার্থডে হলো, আমার বার্থডে কখন হবে মা? ওদের বার্থডে হয়ে গেল, তো এরপরে আমার বার্থডে, এটাই ও বলছিল। তো ও দেখো এক এক করে যেটুকু পারে, যতটুকু পারে ও গপুদের সেবা করে, তো চেষ্টা করে অনেকটাই। তো তাও অনেকটাই করে দেয়। আমি না করতে পারলে ও গপুদের খাইয়ে দেওয়া, মুখ মুছিয়ে দেওয়া, তারপরে ঘুম পাড়িয়ে দেওয়া, আবার উঠিয়ে দেওয়া, এগুলো সব করে ও, প্রায় সময় ও করে এগুলো। কাপড় পরি দাও। প্রণাম করে নাও, প্রণাম করে নাও, প্রণাম করো।